কোনো কারণ না জানিয়েই হঠাৎ করে কেন পদত্যাগপত্র গ্রহণ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। হঠাৎ করে তার এই এমন সিদ্ধান্ত ইতিবাচক না নিয়ে নেতিবাচকভাবে নিচ্ছেন বাংলাদেশের জনসাধারণ। কোনো কিন্তু না জানিয়ে কেন তিনি হঠাৎ করেই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন? কি বা এমন সমস্যা ছিল যে টানা তিনবার তিন সরকারকে শপথ প্রদান করা রাষ্ট্রপতি কেন বর্তমানে হঠাৎ করেই পদত্যাগপত্র গ্রহণ করলেন? যদিও সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার পদত্যাগপত্রে তিনি লিখেছেন যে শারীরিক অসুস্থতার কারণে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ গ্রহণ করতে চাচ্ছেন। কিন্তু আসলে কি ঘটনা এখানেই নাকি ভিন্ন কিছু? জানা যাক আসল রহস্য কী। মূলত বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি। এরপরে তিনি ছিলেন যখন ২০২৪ সালে আওয়ামী সরকার পতন হয়, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার আসেন, ঠিক তখন তিনি ছিলেন অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রপতি। এরপরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন বিএনপি এবং এই বিএনপি আমলেই ক্ষমতায় ছিলেন এবং রাষ্ট্রপতি ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু হঠাৎ করেই কোনো কারণ না জানিয়েই তিনি অসুস্থতার বান ধরে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ গ্রহণ করছেন। কিন্তু কেন? এর অন্যতম একটি কারণ হচ্ছে ২০২৪ সালে ছাত্র আন্দোলন, অর্থাৎ কোটা বিরোধী ছাত্র আন্দোলনের উপর ছাত্রদের উপর গুলি নিক্ষেপ থেকে শুরু করে ছাত্র হত্যা এবং কি টিয়ারশেল নিক্ষেপ, বিভিন্ন কারণ সহ ছাত্রদের উপর অত্যাচারের কারণেই বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদিও ক্ষমতায় থেকে গিয়েছেন, কিন্তু বর্তমানে নির্বাচনের পর নির্বাচিত সরকার বিএনপি আসার পর শান্তিতে নেয় শাহাবুদ্দিন চুপ্পু, যার কারণে ক্ষমতা হারা হয়ে অর্থাৎ রাষ্ট্রপতি পদত্যাগ করে তিনি সরে যাচ্ছেন। তবে এখানে শেষ নয়, যে কোনো মুহূর্তে আটক হতে পারেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। প্রিয় দর্শক, আপনার মতামত কি? শাহাবুদ্দিন চুপ্পুকে কি গ্রেপ্তার করা দরকার নাকি গ্রেপ্তার না করা দরকার? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।